আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, ইতিমধ্যে আমি কিন্তু তোমাদের জন্য গণিতের সাজেশন আপলোড করে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিয়ে এসো। এখন আমি কি দেখবো? এখন দেখবো আমরা বোর্ড কোশ্চেন। আমরা সেট ও ফাংশনের দেখো, ঢাকা বোর্ডে 2023 সালে এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে, সৃজনশীলটা এসেছিল, এটা আমরা এখন সলভ করব। কিভাবে করব? চলো, এখানে কি বলছে? a equal to x belongs to n is to, তাহলে x এর পরিচয় কি? x এর পরিচয় হচ্ছে মৌলিক সংখ্যা এবং 2 এর সমান এবং 7 এর সমান, ঠিক আছে, কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে। এখন f(x) equal to একটা ফাংশন দেওয়া আছে আমাদের। এখন ক নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, fa equal to 2a কিউব প্লাস ka স্কয়ার মাইনাস 32 হলে এর কোন মানের জন্য f2 equal to 0 হবে, ঠিক আছে। এখন কি বলছে, কে এর কোন মানের জন্য। চলো তাহলে আমরা এখন বের করি। এখানে কি দেওয়া আছে দেখো তো আপুরা ভাইয়ারা। এফ এফ ক নাম্বারে সলভ করি আমরা, ক নাম্বার সলভ করব। কি দেওয়া আছে? if if a equal to 2a কিউব প্লাস ka স্কয়ার মাইনাস 32, ঠিক আছে, এটা এখন দেওয়া আছে। এখন দেখো এখানে f equal to 2, ঠিক আছে, f এর ভ্যালু হচ্ছে 2 দেওয়া আছে, দেখো 2, তাহলে আমরা এখানে 2 বসাই। বসে হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব প্লাস k ইন্টু 2 হোল স্কয়ার মাইনাস 32, ঠিক আছে। এখন আমাদের ক্যালকুলেশন করা লাগবে। চলো আমরা ক্যালকুলেশন করি। এটার সাথে এটা কিউব করলে এখানে আসে 16, ঠিক আছে। দেন 2 দুগুণ 4, 4k মাইনাস 32। এখন দেখো এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে কত থাকতেছে আমাদের? 16ই থাকছে, দেখো 16 প্লাস 4k। এই যে এখানে আগে মাইনাস ছিল, কারণ এটার আগে মাইনাস আছে, তাহলে 160 মাইনাস 4k, এটা তো দেখো f2 মান আমরা কি পেলাম? এটা পেয়েছে। এখন k এর মান বের করতে হবে শর্ত মতে। শর্ত মতে f2 0, তাহলে f2 এর মান কোনটা? এটা না, তাহলে আমরা এটা বসাবো 60 মাইনাস 4k ইকুয়াল টু 0। দেখো 4k মাইনাস 60 ইকুয়াল টু k ইকুয়াল টু 60/4। এটি 4 4 16, তাহলে এটা মান হবে 16, এটা মান হবে 4। চলো আমরা এবার আরেকটা দেখি, ঠিক আছে। দেখো এখন 2 নাম্বার, খ নাম্বার কি বলছে? খ নাম্বার বলছে পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কিনা, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি এক্সামে দেয় সেট থেকে এই প্রশ্নটা। তাহলে দেখো 2n কে সমর্থন করে কিনা, ঠিক আছে। চলো আমরা দেখে আসি। এখন খ নাম্বারটা অ্যান্সার করব। দেখো কি বলছে, এই যে এই ফাংশনটা কি বলছে, এটা আমরা তুলি। a x belongs to x belongs to n, x কি সকল মৌলিক সংখ্যা, ঠিক আছে। x এর পরিচয় কি? x হচ্ছে মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা, ঠিক আছে। এবং এবং কি বলছে? 2 এর সমান এবং 7 এর সমান, মানে 2 এর সমান এবং 7 এর সমান, এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো x এর মান, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু কি লিখবো? সেকেন্ড ব্র্যাকেট 2 3 5 7, এগুলো মৌলিক সংখ্যা না বলো? এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। চলো এখন আমরা কি করব, এটাকে সমর্থন করে কিনা, টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা আমরা সেটা দেখব। তাহলে কি এটা a, তাহলে p এর সমান কি লিখবো? চলো এটা আগে সবার আগে বড় একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেন হচ্ছে ছোট দিবা 2, সিঙ্গেল সিঙ্গেল করে লিখবা, দেন 3,
দেন 5, দেন 7। ঠিক আছে, দেখো সিঙ্গেল সিঙ্গেল করে লেখা হয়ে গেল আমাদের। এখন আমরা কি লিখবো? ডাবল লিখবো। ডাবল দেখো, 2 এর সাথে 3, 2 এর সাথে 3 হলো এটা, এটার সাথে এটা, তারপর আর কি 2, 5। আবার দেখো এটা হয়ে গেল, এখন 2 এর সাথে 7, এই যে হলো। তারপরে কি করব দেখো, এখন তো আমাদের দুইটা করে লেখা, এই যে দেখো 3 এর সাথে এটা 3, এই যে এটা 5, তারপরে আবার এটার সাথে যাবে এটা 3, 7 হলো। হলো, আচ্ছা এখন দেখো এটার সাথে তো হয়ে গেল, তাহলে এটা বাকি থাকছে না, এটা যাবে এটার সাথে 5, 7। ঠিক আছে, আমরা দুইটা করে নিলাম, এখন নেব তিনটা। এই যে 2, 2, 1, 2, 3, তিনটা নিব। 2, 3, 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেন হচ্ছে এই 3 বাদে দিব, হ্যাঁ 3টাকে বাদ দিয়ে দিব, এই যে 3টা বাদ, তাহলে 2, 5, 7 নিব। কত নিব? 2, 5, 7 নিব সেকেন্ড ব্র্যাকেট। দেন দেখো আমরা কি করলাম, 3টা বাদ দিলাম তাই না, এবার 5টাকে বাদ দিব। ঠিক আছে, দেখো 5টাকে বাদ দিচ্ছি, তাহলে কি হবে 2, 3, 7। ঠিক আছে, দেন দেখো এবার কি করবো, আমরা 2কে আমরা একবারও বাদ দিইনি, তাহলে এখন 2কে বাদ দিব, তাহলে হবে কি 3, 5, 7। ওকে, দেন দেখো আর আরেকটা হচ্ছে পুরাটাই বসাই দিতে হবে 4টা সেটে। এখানে যদি 5টা থাকতো সংখ্যা, তাহলে আবার 5টা করে করে লিখতাম, মানে প্রথমে একটা, তারপর 2টা, তারপর 3টা, তারপর 4টা, আর 5টা লাস্টে এসে বসে দিব একটা। এখানে যেহেতু 4টা আছে তাই আমরা 3 পর্যন্ত নিয়ে 4-এর সময় একটা বসাই দিচ্ছি। ঠিক আছে, আর একটা কি করতে হবে, ফাঁকা সেট নিতে হবে। ঠিক আছে, ফাঁকা সেট নিতে হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, কয়টা হচ্ছে নাম্বার দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এটা কিন্তু ধরতে হবে। এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, হ্যাঁ নাহলে কিন্তু মার্কেটে নেবে। এখানে যদি একটা ব্র্যাকেট দিচ্ছি, এখানে একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে নিতে হবে। তাহলে দেখো 16টা হচ্ছে। ঠিক আছে, 16টা হচ্ছে। এই সেটে উপাদান সংখ্যা, এই সেটে এই সেটের উপাদান সংখ্যা কয়টা? n equal to দেখো তো 1, 2, 3, 4, 4টা না, 4টা, তাহলে 4 হবে এখানে। আর এখানে কি লিখবো আমরা, যে PA সেটের, তাহলে সেটের উপাদান সংখ্যা কি লিখবো আমরা বলো তো, n equal to 16। তাহলে দেখো 16 যদি হয় তাহলে হচ্ছে টু দি পাওয়ার 4, তাহলে এটা ইন্টু এটা না, হচ্ছে কিনা, তাহলে 2n কি সমর্থন করছে? হ্যাঁ অবশ্যই করছে, কারণ হচ্ছে n equal to 4, এই যে 4 দিলে তো 16টা চলে আসছে। ঠিক আছে, তাহলে তোমরা লাস্ট লিখে দিবা যে হ্যাঁ এটাকে সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। বুঝছো? চলো তাহলে এখন আমরা গ নাম্বারটা দেখে নিই। ভাইয়া আপুরা এখানে কি দেওয়া আছে, গ নাম্বারে কি দেওয়া আছে, এখানে একটা ফাংশন ইকুয়াল টু 2 হলে x এর মান নির্ণয় করো। ঠিক আছে, x এর মান নির্ণয় করতে বলছে। এখন দেখো উদ্দীপকে কিন্তু একটা অলরেডি ফাংশন দেওয়া আছে, তাহলে চলো এখন আমরা কি করব, উদ্দীপক থেকে কি তুলি বলো তো, if x সমান 4x minus 3x minus 2। ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন এটা তো দেওয়া আছে, তাহলে এটা যদি আমরা ইনভার্স করি তাহলে কি হবে, x ইনভার্স। যেমন দেখো a ইনভার্স করলে কি হয়, 1/a হয় না, তাহলে x এর যদি আমরা ইনভার্স করি, x এর যদি ইনভার্স করে দিলে 1/x হবে তো, রাইট? চলো এখন 4x ইনভার্স মাইনাস 5, 3x ইনভার্স মাইনাস 2, এটা আছে কি হবে দেখো, 4/x মাইনাস 5, আর এখানে 3 1/x মাইনাস 2। এখন এটাকে লসাগু করতে হবে, লসাগু করলে কি আসে, চলো আমরা দেখি। x, এটা লসাগু করলে হর আসবে x, তাহলে 4 মাইনাস 5x, আবার এটাকে লসাগু করলে x আসবে, তাহলে 3 মাইনাস 2x। তাহলে এটাকে কিন্তু উল্টায় দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আবার উল্টায় যাবে, উল্টায় গেলে কি হবে, x টা উপরে চলে যাবে, 4 মাইনাস 5x বাই x ইন্টু
এক্স বাই 3 মাইনাস 2x। তাহলে এটা এটা কাটা, তাহলে কি থাকছে 4 মাইনাস 5x বাই 3 মাইনাস 2x। ঠিক আছে, এটার মান পেলাম আমরা। এখন দেখো আরেকটা কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখবো, এখন দেখবো হচ্ছে যোজন বিয়োজন। আমি তোমাদেরকে রাফ করাচ্ছি, ঠিক আছে? তোমরা মনে করো না যে এটা আবার ম্যাথের পার্ট। যোজন বিয়োজনের ক্ষেত্রে কি করি, দেখো এ বাই এ দিই, দেন এই উপরের সংখ্যাটা একবার যোগ করে একবার বিয়োগ করি, যোগ বি মাইনাস বি। তাহলে সেম এটার ক্ষেত্রে তাই, এ বাই সি দিলাম প্লাস ডি মাইনাস ডি। এটাই তো হয়, তাই না? যোজন বিয়োজনের ক্ষেত্রে এটা হয় না বলো? তোমাদের মনে আছে তো? তাহলে দেখো আমরা সেম ভাবে ম্যাথের ক্ষেত্রে কি করতে পারি, if x ইনভার্স, আবার এই যে এটা নিচে দেখো, এটা নিচে 1 আছে না? বলো, এটা নিচে 1 আছে তো, সবটা নিচে কিন্তু 1 থাকে। এটা সমান কি? এটা সমান এটা পাইলাম না, 4 মাইনাস 5x বাই 3 মাইনাস 2x। হইলো? এটা হইলো তো। তাহলে এখন আমরা কি দেখবো, যোজন বিয়োজন করবো। if x ইনভার্স, এখানে লিখলাম if x ইনভার্স, তাই না? এই 1টা একবার প্লাস একবার মাইনাস, প্লাস 1 মাইনাস 1। ঠিক আছে, তাহলে সেম ভাবে এটার ক্ষেত্রেও তাই হবে। কি হবে দেখো, 4 মাইনাস 5x, 4 মাইনাস 5x হইলো, 4 মাইনাস 5x বাই 4 মাইনাস 5x লিখলাম। এখন এটা দেখো, এটা একবার এখানে যোগ করবো, একবার বিয়োগ করবো, যোগ মাইনাস 2x মাইনাস 3 মাইনাস 2x। হইলো? এটা হইলো তো। এখন দেখো আমরা যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে কি আসে, যোগ বিয়োগ করলে মাইনাস 7 বাই 7x আর 1 মাইনাস 3x আসবে। আমি কিন্তু যোগ বিয়োগ করলাম না, তোমরা একটু যোগ বিয়োগ করে নিবা, কারণ তোমরা এসএসসি দিতে যাবা, তো তোমরা এইটুকু অবশ্যই জানো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এইটুকুর মান তো এটা, হ্যাঁ এটা, তাহলে এই যে দেখো এটা ইকাল টু আবার 2 হলে, প্রশ্নে আবার এটা তাই লিখছে, তাহলে আমরা কি লিখবো, if x ইনভার্স প্লাস 1 if x ইনভার্স মাইনাস 1 ইকাল টু 2। যদি এটা সমান এটা, তাই আমরা লিখতে পারি 7 মাইনাস 7x বাই 1 মাইনাস 3x ইকাল টু 2। এটা লিখতে পারি না বলো? লিখতে পারি। তারপর আমরা ক্যালকুলেশন করবো, 7 মাইনাস 7x, তাহলে এদিকে গেলে কি হবে, এদিকে গেলে হবে 2 মাইনাস 3 দুগুণ 6। ঠিক আছে, দেখো এখন এটা যদি এদিকে আসে তাহলে মাইনাস এক্স হবে। ঠিক আছে, আর এটা যদি এদিকে যায় তাহলে মাইনাস 5 হবে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এক্স ইকাল টু 5। এটাই অ্যান্সার। বুঝছো? তাহলে কি ভাইয়াপুরা, তোমরা কি ঢাকা পড়তে এসে ম্যাথটা বুঝলে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই ম্যাথটা এবার দিতে পারে। ঠিক আছে, তো তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে পড়ো, আর হোপলেস হবে না। তোমার ম্যাথের প্রিপারেশন যেমনই হোক, তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবা, ইভেন অনেক ভালো কিছু করতে পারবা।